হ্যালো, আসসালামু আলাইকুম। ইট ইজ মি রুডো। রুডো চ্যানেল থেকে সবাইকে প্রীতি ও ভালোবাসা। আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি পর্ব চলছে, তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি আমরা। তো আমরা চলে আসলাম কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে। তো এই রেল স্টেশনটা অনেক বড়, অনেক সুন্দর, সবার মুখে মুখে শোনা যায় যে অনেক সুন্দর। তো আমরা বাসা থেকে বলে আসছিলাম যে আমরা কক্সবাজার গেলে রেল স্টেশনে ঘুরতে যাবো, যেহেতু আমরা ট্রেনটা আসি নাই। তো ট্রেনটা আসলে তো রেল স্টেশনে নেমে আমরা ঘুরতে পারতাম। তো আমরা কক্সবাজার থেকে এখানে আসছি একটা রিজার্ভ অটো নিয়ে ঘুরতে। তো আমরা এখন ঘুরে দেখবো যে এখানকার কক্সবাজার রেল স্টেশনটা কীরকম। একটা এয়ারপোর্টকেও হার মানাবে এই কক্সবাজারের স্টেশনটা। এত সুন্দর একটা স্টেশন আমি কখনো দেখি নাই। আর কক্সবাজারের ভিতরে এটাই হচ্ছে একটা ফার্স্ট স্টেশন যে এত সুন্দর করে করেছে। আর স্টেশন বোঝা যায় না, মনে হচ্ছে এয়ারপোর্টই। তো আমি তো ভিজিট করেছি, ছবি তুলেছি অনেক, যেহেতু অনেক সুন্দর লাগছে আমার কাছে। অনেক বড় একটা এরিয়া নিয়ে এই স্টেশনটা করা হয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি বেলপুরি মামার কাছে বেলপুরি খাওয়ার জন্য। বেলপুরিটা মোটামুটি মজাই ছিল, যেহেতু একটু স্পাইসি করে দিয়েছিল আমাকে। তো আমরা ওখান থেকে ঘোরা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বিচে যাব আমরা একটু, যেহেতু এখন সন্ধ্যা, সানসেটটাও এখন হয়ে গিয়েছে। তো আমরা এখন চলে যাব বিচে। তো বিচে আসার পর দেখলাম এখানে একটা বক্সার গেম চলতেছে। এখানে যত শক্তি দিয়ে হাতে পাঞ্চ করতে পারবে, যেটা যে বক্সার এখানে আছে বক্সার। তো ওখানে পয়েন্ট উঠবে, মানে যত শক্তিটা করতে পারবে। মানে এখানে হাইস্ট আছে হয়তো 980 এরকম। তো আমি সে দেখতেছিলাম যে কার কত ওঠে। তো পরে আমি চলে আসলাম ওখান থেকে। সাগর পাড়ে এসে আমার একটা গান মনে পড়লো, এই সাগরের পাড়ে আইসাই আমার মাতালে মাতালে লাগে। তো এই গানটা মনে মনে গাচ্ছিলাম আমি, যেহেতু আমি টিকটক করতেছিলাম। তো ভাবছিলাম আমি এই গানটা আমি টিকটক করব। তো এখানে একটু আমি ক্লিক করে নিলাম আমার ভিডিও। তো সাগর পাড়ে এসে আমি একটু হাঁটাহাঁটি করতেছি এখানে। তো এখানে অনেক মানে কি বলে পতেঙ্গা টাইপের যে বড় বড় গুড়ি পতেঙ্গা ওইসব উড়ানো হইতেছে। তারপর লাইটিং করে যে চরকি মতো উপরে মারে সেটা হইতেছে, সেটা দেখতেছিলাম। তো মানে কক্সবাজার বিচে আসলে মানে যত মন খারাপ, যত মানুষের সাথে অভিমান, সব একদম মানে রিমুভ হয়ে যায় মন থেকে। প্রায় অনেকক্ষণই বিচে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। তো এখন আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে।
যাওয়ার পথে স্ট্রিট ফুডগুলো আমি ভিজিট করতেছিলাম যে কোনটা কীরকম, যেহেতু আমি মাছ খাবো না আর একা একা মাছ ভালো লাগে না, যেহেতু আমার আব্বু আম্মু এখানকার ফিশ ফ্রাইগুলো পছন্দ করে না, তো আমার তো একা একা ভালো লাগবে না, যেহেতু ফিশ ফ্রাই সবাই মিলা খেলে মজা লাগে। তো আমি এখানে আর খাওয়ার জন্য এখানে ওয়েট করে নিয়ে বা দাঁড়িয়ে নেই, জাস্ট আমি এখানে দেখতেছিলাম। আর চিংড়ি মাছ খাওয়া যেত, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম, তো আমি চিংড়ি মাছটা নিয়ে নেই। তো আমি এখান থেকে একটা বিখ্যাত একটা পিঠা পাওয়া যায়, এই যে বিনি পিঠা, সেটা আমি খাবোই, কারণ কক্সবাজার গেলে আমি মাস্ট এটা আমি খাবো, এটা আমার হচ্ছে এখনকার বাধ্যতামূলক মানে খাওয়ার। এই সেই কক্সবাজার বিখ্যাত একটা পিঠা, অনেক মজার, এই বিনি পিঠা, যেটা যে মহিলা বানাচ্ছে এটাই হচ্ছে বিনি পিঠা। তারপর আমরা ডিনার করতে চলে আসলাম, আমরা না বলতে আমি চলে আসছি ডিনার করতে, যেহেতু আমি পরে খেয়েছি। এটা হচ্ছে আমার খাবার, এখানে গরু মাংস ছিল, 2 পদের ভর্তা ছিল, সবজি ছিল, ডাল ছিল। তো আমার খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি আমার হোটেলে, মানে আমার রুমের সাইডে, এটা হচ্ছে আমার বেলকুনি। তো আমি বেলকুনি দাঁড়াতে দেখতেছিলাম। আর কক্সবাজারে তো হোটেলে ভালো লাগে না, একটু বাহিরে বা একটু আড্ডা দিলে বা একটু বেলকুনি দাঁড়ালে ভালো লাগে। আর হোটেলে থাকবো কেন, কক্সবাজার আসছি ঘোরার জন্যই তো, তাই না? তো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো লাগে শেয়ার, কমেন্ট, লাইক করবেন আর আমাকে বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরও ইনক্রিজ করতে পারি আপনাদের জন্য ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।